Welcome to Rainfall. Assalamualaikum everyone, welcome back to my new vlog video. I hope আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। So finally আজকে হচ্ছে আমরা যাব সুইজারল্যান্ডে এবং আজকে ফ্র্যাঙ্কফুর্টে যেহেতু আছি যে আমাদের ফোন চলে আসছে। এখন বাজে সকাল 9টা। 9টা বাজে পার হয়ে গেছে, এখনো স্টিল সবাই ঘুমাচ্ছে। আমি অনেকক্ষণ আগে জাগনা পেয়ে গেছি এক্সাইটমেন্টে। আমাদের ফোন আসছে। তো গাইস আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুইজারল্যান্ডে, আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সানি ওয়েদার। এখানে আসলে নেদারল্যান্ডের থেকে জার্মানিতে বেশি গরম আমার কাছে মনে হচ্ছে, আর এখানে বেশি রোদও উঠায়। তাই আমি চট জলদি করে আমি সানস্ক্রিনটা মেখে নিই। আর এখানে তো আল্লাহটার রাস্তে এত জলদি সকাল হয়ে যায়। আজকে কি পরবো এটা নিয়ে আমি অনেক কনফিউজড, কারণ আবার 3 ঘন্টা ড্রাইভ করে আমাদেরকে যেতে হবে সুইজারল্যান্ডে। রেইনফলে যাব, তারপর ওখান থেকে ইন্টারলাকেনে যাব। সানস্ক্রিন দেওয়া ডান, এখন হচ্ছে আমাকে আবার রেডি হইতে হবে ফর সুইজারল্যান্ড। তো চলুন রেডি হওয়া যাক। আমরা চেক আউট করতেছি এবং হচ্ছে আমাদের অন টাইমে নাই, 10:30 বাজে গেছে। আমাদের 11টার সময় চেক আউট, বাট হচ্ছে আমরা 10টার দিকে বের হয়ে যেতে চাইছিলাম, কারণ এখান থেকে 6 ঘন্টা লাগবে, মাঝখানে অনেক থামবো। তো দেখা যাক, আমরা বের হয়ে গেলাম। আমরা চেক আউট করে এখন হচ্ছে সবাই চলে যাচ্ছি। যে ভাইয়ারা সবাই চেক আউট করছে। কেমন হয়েছে ভাইয়া ঘুম? অনেক সুন্দর। কালকে আমরা অনেক টায়ার্ডটা ছিলাম আর অনেক খেটেছি, তাই আমাদের একটু টায়ার্ডও লাগছিল। তাই আমরা ঘুমাই গেছিলাম কালকে, অনেক জলদি ঘুমাইছিলাম। বাট জার্মানি সুন্দর আছে, খারাপ না। বাট আমার কাছে হচ্ছে নেদারল্যান্ড বেস্ট লাগছে। এখন পর্যন্ত আমি তো মাত্র 2টা দেশই ঘুরছি, আমার কাছে নেদারল্যান্ড বেশি সুন্দর লেগেছে। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম একটু, অনেক রোদ। আমার অলরেডি কেন যেন আজকে মাইগ্রেনটা ধরতেছে মনে হচ্ছে, অনেক গরম লাগতেছে, ঘুমও পাচ্ছে আরও বেশি। সো আমরা আসলে রওনা দিয়ে দিব এখনই। আমরা এখনও খাওয়া দাওয়া শেষ করিনি, ভাইয়েরা খাচ্ছে, আমি নিয়ে সামনের খাওয়া শেষ। এখন একটু দেখি যদি কফি টফি খেতে পারি তাহলে মনে হয় ভালো লাগবে। আমরা এখন কোথায় আছি বলো? আমার চুল আমরা এখানে একটু ব্রেক দিলাম, কারণ হচ্ছে আমাদের সবারই কোমর টোমর লেগে গেছিল। এখানে আমি যা দেখলাম, এখানে অনেক গম চাষ হয় প্রচুর। মানে আমি আসার টাইমেও দেখতেছি গম চাষ হচ্ছে, আমি যাওয়ার টাইমেও দেখতেছি তারা গমই চাষ করতেছে। প্রচন্ড পরিমাণে গম চাষ হয়। আর গরম তো আসেই, বাট মনে হচ্ছে সুইজারল্যান্ডে বৃষ্টি হচ্ছে, কারণ ওই সাইডটা একটু মেঘলা। আর আমরা ইয়াতেও দেখলাম যে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে এবং কালকে। সো দেখা যাক কি হয়, তাই না? তার পছন্দের পাহাড়ে তাকে নিয়ে চলে এলাম। এদিকে আরো ঘুরো। হ্যাঁ এক্স্যাক্টলি, এই সিটিটার নাম হচ্ছে মেবি স্টুটগার্ট। হ্যাঁ, জার্মানির মধ্যে। এই জায়গাটা আমরা বর্ডার থেকে 2 ঘন্টার দূরত্বে আছি। এই জায়গাটা মেবি পুরো সিটিটা পাহাড়ের উপরে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এই যে পাহাড়ের উপর, পাহাড়ের পাশে আরো সুন্দর আছে। এই কিছু রোড ব্লকার মানে ডিভাইডারের কারণে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যখন ওটা হচ্ছে আপনার মানে সাউন্ড যেন না যায় ওই সাইডে, দ্যাটস ওয়াই হচ্ছে ব্লক করে রাখে। এটা নেদারল্যান্ডেও আছে, মেইন রোডগুলোর উপরে দাঁড়িয়ে রাখে। এখানে আমাকে একটা সুন্দর ভিডিও করে দিবা, আমি দৌড়ে যাচ্ছি এরকম, ঠিক আছে? বাই। আনরিয়েল জিনিসপত্র। আমি আমার চোখে আসলে বিশ্বাস করতে পারতেছি না, এত সুন্দর ক্যামেরা এটা ক্যাপচার করা যাচ্ছে না। এতই সুন্দর যে ক্যামেরা ক্যাপচার করা যাচ্ছে না, জাস্ট নিজের চোখকে শান্তি দিচ্ছি। এত সুন্দর ভিউ না আসলে বুঝতে পারতাম না। আপনাদেরকে আমি কিছুই দেখাতে পারছি না, যা আমি নিজের চোখে দেখছি।
চিৎকার একটা দেই একদম কথা চলবে না। হ্যাঁ ভাই রে ভাই ওটা কি? ও মাই গড, জোস জোস জোস। এই হোটেলটাই আর কি আমাদের থাকা দরকার ছিল আজকে। হ্যাঁ হ্যাঁ স্টেবিলাইজার দিতে হবে। পিছন পিছন দৌড়াইতে হবে আমার। কি যে সুন্দর ভিউটা, অনেক রোদ উঠে গেছে, কিছুক্ষণ আগে রোদ ছিল না। পিছনে পুরো তুমি এই সাইডে থাকো, এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে হচ্ছে সিটি বা গ্রাম হবে। হ্যাঁ সামনে যাও। আমরা ফাইনালি না, এটা ফাইনালি না, মানে আমরা ঢুকতেছি। এটা এখনো জার্মানির মধ্যে আছি আমরা। জার্মানির শেষ ভাগটা অনেক সুন্দর। শেষ ভাগটা মানে কোন জায়গায় শেষ ভাগটা এটা বলবো না এখন, এটা একটু পরে বলবো। ওই পাশটা অনেক সুন্দর। আমরা বর্ডার থেকে খুবই কাছে আছি। আমরা বর্ডারের থেকে বেশি না 20 কিলোর মতো দূরে আছি। মেবি 20 মিনিটস 15 মিনিটস 20 মিনিটস লাগবে আমাদের যাইতে ওখানে। বাট তার আগে কিছু সুন্দর প্লেস, আমরা এর থেকে অনেক সুন্দর সুন্দর প্লেস দেখে আসছি, কিন্তু আমি ছিল না ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। মানে এটা হাইওয়ে ছিল, এটা একটা রোড। এটা টোটালি আমরা মাউন্টেনের উপরে আছি এখন, অনেক বড় মাউন্টেনের উপরে, এবং কোন জায়গাতে উঁচা কোন জায়গাতে নিচা কেউ জানে না। কি বলো? হ্যাঁ, ও পাহাড় স্পেশালি অনেক পছন্দ, তো সামিউল যখনই দেখতেছে তার অনেক বেশি পছন্দ হচ্ছে প্রতিটা জিনিসই। এই সামনে একটা উঁচা পাহাড় আছে, এখানে একটা উঁচা পাহাড় আছে, এর মাঝখানে একটা সিটি আছে পুরো। দেখ এই দেখো, আপুর একটা আমরা বর্ডার ক্রস করতেছি। তোমরা যা দিছো গাড়ি ভাইয়া আরেকজন যারা আরেকটা আমাদের গাড়ি, ওই গাড়িটা অলরেডি ক্রস হয়ে গেছে। গাইস আমরা চলে এসেছি সুইজারল্যান্ডে আলহামদুলিল্লাহ ফাইনালি। এখন হচ্ছে আমরা এখন রাইন ফলে চলে আসছি। তো এই যে দেখেন ভাই আমার গাড়ি কিনা সার্থক। এই জায়গায় আইছি গাইস, ঠিক পিছনে হচ্ছে আমাদের রাইন ফলটা, এবং অনেক রোদ, গরম লাগতেছে। কেমন কালকে আমার রেট চলতেছিল না, অনেক কিছু তুমি আমাকে বলছিল। আমরা এখন নিচের দিকে যাচ্ছি, আমরা বোটেও চড়বো আজকে। আর বোটে গিয়ে হচ্ছে একদম যেটা রেইন ফল, যেখানে ফলটা হচ্ছে ওইখানে যাব। আমি হচ্ছে এই দুইটা নিছি আবার সুইজারল্যান্ডের স্মৃতি হিসাবে। আমার বোনের জন্য একটা নিছি আর আমার জন্য একটা নিছি, যে কোনো একটা আপুকে দিব আমি যখন বাংলাদেশে যাবো, আপুর জন্য নিয়ে যাব। অনেক অনেক ধরনের জিনিসপত্র আছে, সবাই কিনতেছে। এখানে এক একটা বোর্ডের এক একটা সিস্টেম। কেউ হচ্ছে রেইনফলের একদম হচ্ছে ইয়াতে নিয়ে যাবে, মানে একদম ঝর্ণাটার ওখানে নিয়ে যাবে, কেউ শুধু ওই পারে নিয়ে যাবে, কেউ পুরোটা ঘুরে দেখাবে, কেউ সবগুলো করবে। তো আমরা আসলে কনফিউজ ছিলাম, তাই আমরা রেটটা কেটে ফেলেছি। রেটটা শুধু ওই পারে নিয়ে যাবে, ব্যাপার না আমরা আরেকবার কাটবো, তাই না? আমরা ওখানে যাবই। খুব কম টাকা, 3 ইউরো পার পারসন। সরি 3 ইউরো না, ফ্র্যাঙ্ক। হ্যাঁ, মানে তাদের কারেন্সিতে হচ্ছে 3 টাকা করে আর কি, 3 ফ্র্যাঙ্ক করে পড়ছে। 3 ফ্র্যাঙ্ক হলে ইউরোতে কত? 4 ইউরো 5 ইউরোর মতো, 3.5 হচ্ছে 1.07, অলমোস্ট সেম। হ্যাঁ এরকমই। ওইটা ওই যে বোটটা আসতেছে, আমরা জাস্ট পারে যাবো।
আছে। একটা রিলসের কথা মনে পড়লো যে মেন্টাল হেলথ ঠিক করতে গিয়ে পাহাড়ে গেছি, এখন দেখি যে আমার ফিজিক্যাল হেলথও ভালো না। আরে আল্লাহ, এত উঁচাতে উঠতে হচ্ছে। চিল্লে সামনে আরো উঠতে হবে। এটা আবার 5 ফ্র্যাঙ্ক করে, মানে যেখানেই যাবেন সুইজারল্যান্ডে সেখানেই শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। বোটে উঠে এপারে আসতে টাকা, বোটে উঠে এবারে আসতে টাকা, এই লোকেশনে সুন্দর ভিউয়ের জন্য আবার টাকা। এখানে আবার এই লোকেশনে আসতে টাকা। এবার সেই নামে না, oh my God! Wow! Guys, কি যে দেখতেছি, এত এত এটা জাস্ট আমাদের এন্ট্রান্স। এটা এন্ট্রান্স, মানে সুইজারল্যান্ডের এন্ট্রান্স হচ্ছে এটা। জাস্ট এটা বর্ডারের থেকে 5 কিলোমিটার কি 7 কিলোমিটার কাছে এই জায়গাটা। আমি এখনই শেষ। আমি জানি না সুইজারল্যান্ড যাওয়ার পর্যন্ত আমি কি কি সারপ্রাইজেস পাবো আর কি কি সুন্দর জিনিস দেখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে আসলে এগুলা লেখা ছিল, সেজন্য আসলে হয়েছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। My God, just look at the view! আমি সারা জীবন এটা দেখতে পারবো, সারাটা জীবন। এই জায়গাটাতে মনে হচ্ছে পানি এসে আমাকে উড়ায় নিয়ে যাবে, এমন মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গাটা, অনেক। এটার মধ্যে মাছ আছে। এই সাইডে মাছ আছে, দেখো মাছ। দেখো বলো। ওয়াও, এখানে মাছ আছে সব। আরে এগুলো মাছগুলো চিনে না, ওই যে বালু খায়। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করলাম জীবনে। এন্ড এখন আমরা যাচ্ছি ইন্টারলাকেনের দিকে। এই যে ইউরোপিয়ান আরেকজন আমার সবসময় আমাকে কারেক্ট করে দেয়। এটা একটা লাইটটা লাইট সামনে। এই যে ইন্টারলাকেনের দিকে যাচ্ছি আমরা। আর অসম্ভব সুন্দর এন্ট্রান্সটাই, এত সুন্দর জায়গা একটা দেখলাম। না জানি হচ্ছে পুরো সুইজারল্যান্ডে কি দেখবো আমরা, বাট আমি এতটুকু শিওর যে যাই দেখবো না কেন খুব সুন্দর কিছুই দেখবো। আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম আরো 3.5 ঘন্টার একটা ড্রাইভ, দেন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। টাকা দিয়ে দাও একটু, বাই এখনকার জন্য, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।